হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তা অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন। নিয়ম কারণ সব বলে দেওয়া হবে মুখে, আর লাস্টে লিখে দেওয়া হবে বাংলায়। আর বিশেষ করে শেয়ার করবেন বেশি বেশি, মানুষের উপকারে যেন আসে। উপকারী জিনিস মানুষের মাঝে দেওয়া যাচ্ছি, আপনারাও মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, মানুষের যাতে উপকারে আসে। অবশ্যই মানুষের এটা বিশেষ, এই জিনিসটার দরকার সবারই, অনেকেরই। যে কোনো সময়, যে কোনো কাজের সময়, অনেক সময় ঠেলা গোতা লাগে, অনেক সময় ব্যথা লাগে। তাই এটা যে কোনো জায়গায় হতে পারে, মাথায় হতে পারে, কপালে হতে পারে, গাড়ে হতে পারে, হাতে হতে পারে, ঠ্যাঙ্গে, যে কোনো জায়গায় হোক, যে কোনো ব্যথা হলে হারা এটা এরকম 3বার করলে এটা ভালো হয়ে যায়, একদম ভালো হয়ে যায়। এটা যারা বিশ্বাস করে অবশ্যই তারাই করবেন, আর যারা বিশ্বাস না করেন তা করে করার কোনো দরকার নাই। কারণ তা করে বিশ্বাস যা করে না আছে তা করে কাম হইব না। কারণ এই সমস্ত দোয়া হইল হাদিস দ্বারা প্রমাণিত। তাই কবিরাজি ক্ষেত্রে বিশেষ করে বিশ্বাস না করলে সেটা হতে পারে কুহুরি, হতে পারে কোরআন, হতে পারে যে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বাস না করলে কাজ হয় না। এটা যে কোনো লোকের ক্ষেত্রেই হোক, অবশ্যই বিশ্বাস করতে হইবে। আর যা করে বিশেষ করে আমল আখলাক ভালো, তারা যে কোনো আয়াত, যে কোনো কিছু দিয়ে বাস হ্যাঁ নিয়ত করব যে আমার এই রোগটা যাতে ভালো হয়, অবশ্যই আল্লাহ তারে শেফা দান করব। এবং খালি মৃত্যু যদি তার না থাকে, মৃত্যু মানে হায়াত যদি থাকে, তাহলে তার আল্লাহ শেফা দান করব। আর যদি হায়াত না থাকে, তার মৃত্যু অনিবার্য, তাহলে শেফা হবে না। কারণ মালেকাত মউত যখন আইব, তখন আর কেউ রেহাই পাবো না। তখন আজরাইল আসলে আর কোনো রেহাই নাই। এটা যে কোনো সমস্যাই হোক, হায়াত থাকলে আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে, অবশ্যই যে কোনো রোগের অসুখের শেফা আল্লাহ দেয়। হতে পারে ডাক্তার দ্বারা, হতে পারে কবিরাজ দ্বারা, যে কোনোভাবেই হোক। তাই আপনারা এটা আমল করবেন, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমি ভিডিও 2 জায়গায় দিই। 1 নাম্বার আমি ইউটিউবে দেই, ইউটিউব চ্যানেলে। দ্বিতীয় দেই ফেসবুকে। তাই আপনারা ফলো দিবেন যারা ফেসবুকে দেখবেন, আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মটার দিকে যাওয়া যাক। নিয়মটা হলো এটা 3বার করে নেব। 3বার এটা আমি বলে দিই। 3বার বলবো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। 3বার হয়ে গেল বিসমিল্লাহ। আর যেখানে ব্যথা এখানে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এইভাবে 3বার। আর আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জিদু ওয়া ইউহাজিরু, এই হলো দোয়া। আরেকবার বলে দিই, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জিদু ওয়া ইউহাজিরু। যারা লেখা বুঝবেন না তারা অবশ্যই শুনা মুখস্থ করবেন। আরেকবার বলে দিই, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জিদু ওয়া ইউহাজিরু। এটা হইল দোয়া। দোয়াটা 7বার করতে হবে। বিসমিল্লাহ পয়লাই বলবে 3বার, আর এইটা উঠব 7বার। নিয়ম কারণ বলে দিলাম। এরা যে কোনো লোকের যে কোনো সমস্যা হোক, যে কোনো পেটে হতে পারে, মাথায় হতে পারে, হতে পারে ডেনায়, পাখনায়, কাজ কাম করবার গিয়ে অনেক সময় অনেকের অনেক সমস্যা হয়। তাই এটা বহুত পরীক্ষিত, আমি দিলাম, আপনারা করেন, ভালো হব। আর বিশেষ করে আমল করার আগে সবসময় দরুদ পড়বেন। দরুদ হতে পারে ছোট, হতে পারে বড়। সবচেয়ে আমরা যে এটা নামাজে পড়ি, এইটাই সবচেয়ে ভালো, উত্তম। আমি একবার বলে দেই,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এলো দরুদ। আপনারা এটাও পড়তে পারেন বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। দরুদ আরও আছে, সেগুলো পড়তে পারেন। ছোট ছোট দরুদ আছে, সেটা পড়তে পারেন। দরুদ যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল করে তাড়াতাড়ি। এগুলো হলো রুকিয়া, জার ফুক, এগুলো হলো এক ধরনের দোয়া। তাই দোয়া, কার দোয়া আল্লাহ কবুল করবো আর কার দোয়া কবুল করবো না সেটা আল্লাহ ভালো জানে, এটা আমরা বলতে পারবো না। অবশ্যই আমরা আমাদের মতো আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ দোয়া কবুল করবো এই আশায়। তাই দরুদ পড়বেন সবসময়, দরুদের আমল করবেন প্রত্যেক দিন। যারা কবিরাজি করবেন কোরআন সুন্নাহ, তারা বিশেষ করে 100 বার করে, অধিক যা যে বা পারে 1000 পারে। ছোটো ছোটো দরুদ আছে 1000 করলেও সমস্যা নেই, 1000 বার। বা এই যেটা আমি বইলা দিলাম পয়লা দরুদ, এই দরুদরা 100 বার করে প্রত্যেক দিন। হতে পারে এশারে নামাজ পড়া, হতে পারে ফজরে নামাজ পড়া, যে কোনো সময় এই আমলটা করবেন। বিশেষ করে সকালবেলায় করলেই ভালো, কারণ সারাদিন আপনি কাজকর্ম করবেন, জার ফুক করবেন। সকালবেলায় করলেন আল্লাহ যত দোয়া আছে করবেন সারাদিন আল্লাহ যাতে কবুল করে, তাই সকালবেলায় করবেন। আমি বইলা দিলাম যারা কবিরাজি করবেন তাগুলাইগা। আর যারা এমনি করবেন নিজেরটা নিজে করতে পারেন। এরা বিশেষ করে নিজের কাজ নিজে করুন, কবিরাজের পাশে দরবারের দরকার নাই। নিজের কাজ নিজে করুন, পয়লা নিজের চিকিৎসা নিজে করুন, তারপরে ডাক্তার কবিরাজ যেন যান পরে যান। আগে নিজের কাম নিজে চেষ্টা করুন, নিজেরটা নিজে চেষ্টা করুন, পরে যান। ভিডিও অনেক লম্বা হয়ে গেল, তাই আজ এই পর্যন্ত রাখি। আমি ভিডিও এখন দিয়ে দেবো, লেখা আপনারা দেখে নিন। ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।